আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পানির মাসালা হবে আজকে। চলেন আপনাদের সাথে রান্নাটা শুরু করি। কিভাবে খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে করা যায় সেটাই দেখাবো আজকে। পনির নিয়েছি, রেডি করা এরকম পনির পিস করাই ছিল। একটা পেঁয়াজ, একটা টমেটো কুচি করে নিয়েছি। পনিরের গ্রেভিটা আগেই তৈরি করে নিব। প্যানে 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি, সাথে 2টা এলাচ আর 2টা লং। পেঁয়াজটা দিয়ে দিলাম, একটা বড় পেঁয়াজ নিয়েছি আমি। হয়ে এলে টমেটো অ্যাড করে দিলাম, একটা টমেটো আছে এখানে। সাথে দিলাম কাজু, 4-5টা কাজু দিয়েছি। এতটুকু রেসিপির জন্য 4-5টাই ইনাফ। দিয়েছি 1 চামচের মতো আদা রসুন পেস্ট, 3-4টা কাঁচামরিচ ফালি করে কেটে, কাশ্মীরি মরিচের গুঁড়ো, 1 চামচের মতো দিয়েছি, 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। হলুদ ব্যবহার করেছি, হলুদের একটা স্মেল থাকে, এটা ভালো করে ভেজে নিতে হবে যেন হলুদের স্মেলটা চলে যায়। গ্রেভির মশলাটা রেডি হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে, টমেটোগুলো ভেঙে গেছে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিক্সার জারে নিয়েছি, এটা এখন ব্লেন্ড করে নিব। মাশাআল্লাহ, একদম রেস্টুরেন্টের একটা স্মেল পাচ্ছি। রেস্টুরেন্টের পানির মাসালা যেরকম স্মেল হয়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নেক্সট প্রসেস শুরু করছি। দিয়ে দিলাম বাটার। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ফাইন চপ করা পেঁয়াজ, পেঁয়াজটা নরম হয়ে এলে আবারও দিয়ে দিলাম টমেটো। আগের গ্রেভিতে লবণ আছে, তাই এখানে সামান্য লবণ দিলাম এই পেঁয়াজটা টমেটোটা সেদ্ধ হয়ে আসার জন্য। ধনিয়ার গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া, আগে থেকে রেডি করা গ্রেভিটা অ্যাড করব। এটা ধুয়ে পানি দিয়ে দিলাম 1/2 কাপের মতো। ভালো করে জাল দিতে হবে। আর একটা ট্রিক্স ইউজ করব, 1 চামচের মতো মধুটা ইউজ করলাম, টমেটোর ট্যাঙ্গি ভাবটা যেন চলে যায়। এটা আস্তে আস্তে হতে দিব। একটু ক্রিমি করার জন্য ফ্রেশ ক্রিম ইউজ করলাম। বাটারটা উপরে যখন ভেসে আসবে, চুলাটা বন্ধ করে সার্ভ করে দিলেই হবে। রেডি হয়ে গেছে পানির মশালা। উপরে একটু ক্রিম দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। ডেকোরেশন হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী, আপনারা কিভাবে কেমন করে সার্ভ করতে চান। তো এই হচ্ছে আজকের পানির মশালার ফাইনাল লুক। রুটি, পরোটা, পোলাও, যে যেটা দিয়ে পছন্দ করেন খেতে পারেন। রান্না কেমন লাগলো জানাবেন। আজকের মতো শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমার জন্য।